বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য কারণ এরকম यस বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য ওর কি জন্য ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। রবিবার থেকেই রাজ্য জুড়ে শুরু হবে আধা সেনার টহল। সেই বাহিনীর জন্য বডি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকারের প্রস্তাব নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্রর। আমাদের যে পুলিশ অবজারভার এসছেন, যে পুলিশ অবজারভার ইসিআই পাঠিয়েছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন এটা করার জন্য। 1 মার্চ থেকে জেলায় জেলায় মোতায়েন হচ্ছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি, কলকাতা এবং মালদায় 12 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। 10ই মার্চ আসবে আরও 240 কোম্পানি বাহিনী। দিল্লির জমিদারদের মতো লেটেল বাহিনীকে আগে পাঠিয়ে দিল, এখন তার গায়ে নানা রকম গয়না পরাবার তাল। এগুলো করে হবে না। রুটি কাপড়া ওর মাকানের সময় নেই। এরা শুধু ধর্মের নামে ভেদাভেদ, আর এখন ওই ভয় দেখাচ্ছে লেটেল বাহিনী পাঠিয়ে। এগুলোর কোনো ইম্প্যাক্ট পড়বে না, যত গয়না পরাক, কোনো ইম্প্যাক্ট ভোটে মানুষের মধ্যে পড়বে না। মানুষ ভোট দেবেন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, এই ব্যবস্থার মাধ্যমে ভোটে কারচুপির সম্ভাবনা কিছুটা হলেও কমানো যাবে। যে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীদেরকে আমরা বুথের সামনে দেখতে পাইনি। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সরিয়ে রাখা হয়েছে এবং আমরা গিয়ে জিজ্ঞেস করেছি যেখানে কোনো রিগিং চলছে, ছাপ্পা চলছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায়, এবং ওনাদেরকে মিসগাইড করা হয় প্রথম থেকে, কারণ এনারা অনেকদিন আগে চলে যান এবং তাদেরকে সঠিক বুথের সামনে যেভাবে থাকার কথা সেখানে স্টেট পুলিশ থাকে আমরা দেখেছি, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয় না। অন্য জায়গায় তাদেরকে একদম অনেক দূরে আমরা দেখেছি মাঝে মাঝে ওখানে রাখা হয়। তো এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে, বডি ক্যামেরার মাধ্যমে সবাইকে ট্র্যাক করা যাবে যে যারা কোথায় রয়েছে। এটা খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনে করি। ফলো করুন আনন্দবাজার.com।